তাছাড়া বড় সড়ো পার্থক্য পাচ্ছেন ফোন দুটার সামনের দিকে। ডিসপ্লে সেকশনে সিম্ফনিতে আপনারা একটু বড় ডিসপ্লে পাচ্ছেন, 6.75 ইঞ্চির একটি ডিসপ্লে, কিন্তু এখানে এইচডি প্লাস রেজোলিউশনে পাচ্ছেন আর আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন। 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এখানে, বাট এইটা একটা নচ ডিসপ্লে, এখানে পাঞ্চুল ডিসপ্লে দেয় নাই। এটা এই ফোনের সবচেয়ে বড় একটা উইক পয়েন্ট। যাদের এই ধরনের ডিসপ্লে এখন পছন্দ হয় না তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে না, বা তারা নিজেরাই এটাকে দূরে সরাই দিবে। বাট এই দিক থেকে আবার টেকনোটা টিকমার্ক পেয়েছে বিকজ অফ এইখানে আপনারা 6.67 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, এটাও আইপিএস এলসিডি, এন্ড এখানেও 120 রিফ্রেশ রয়েছে। বাট এখানে জাস্ট তারা পাঞ্চ হোল দিয়ে দিছে, যার কারণে এটা ডিসপ্লেটা বেজেল কিন্তু কম না ভাই, বেজেল ভালোই, বাট পাঞ্চ হোল দেওয়ার কারণে ডিসপ্লেটা একটু বেটার ফিল হয়, একটু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আপনারা ভালো পাবেন। তাছাড়া ফোন দুটার ইউআই এন্ড ওএস নিয়ে কথা বললে এখানেও পার্থক্য পাচ্ছেন। সিম্ফনিতে আপনারা যেমন হালকা মিনিমালিস্ট অ্যান্ড স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ইউজার ইন্টারফেস পাচ্ছেন, সেই ক্ষেত্রে আবার টেকনোটা ভিন্ন। টেকনোতে আপনারা পেয়ে যাচ্ছেন হাই ওএস, অ্যান্ড হাই ওএস কিন্তু মোটামুটি ভারী, অ্যান্ড এইটাকে অপটিমাইজ করাও কিন্তু একটা হার্ড ব্যাপার নর্মাল প্রসেসরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, ফাস্ট স্মুথ ইউজার ইন্টারফেসের কথা বলি, তাহলে এইখানে সিম্ফনিটা এগিয়ে থাকবে।